অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ পার্ট 2। এর আগের ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ কে এই জ্যোতিষী, জ্যোতিষ শাস্ত্রে তার কেমন নলেজ, কোথায় বসতেন, কি কি নিয়ে বসতেন, কি তার ইন্টেনশন, কেমন করে তিনি খদ্দের বা কাস্টমারকে তিনি ধরতেন, ডিটেইলড আলোচনা আমরা পার্ট 1-এ করেছিলাম। আজ পার্ট 2। সো লেটস গো। আমরা দেখেছিলাম একটি তেঁতুল গাছের নিচে, একটা রাস্তার ধারে, একটা মোড়ে, যেখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রচুর লোকের সমাগম হয়, ঠিক সেই জায়গায় বসে তিনি তার পসরা অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুশীলন করবার জন্য, তার ব্যবসা চালানোর জন্য যেমন যেমন ভাবে বসা তখন সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছেন। আমরা ঠিক তারপর থেকে আজ শুরু করছি। দেখো, দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্ল্যাগ অ্যান্ড রোজ টু গো হোম। আমরা এর আগের দিন বলেছিলাম তিনি যেখানে বসতেন ঠিক তার পাশে ছিল একজন বাদাম বিক্রেতা। আমরা এও জেনেছিলাম যে এই জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের নিজস্ব কোনো আলোর বন্দোবস্ত ছিল না। তিনি কি করতেন? তিনি এই যে ভেন্ডরের আলোয় আলোকিত হতেন বা তার প্রদীপে, তার মশালের আলোয় তিনি তার ব্যবসা চালাতেন। এবারে এখন রাত্রি হয়ে গিয়েছে, সেই বাদাম বিক্রেতা তার আলো নিভিয়ে ফেললেন, ব্লিউ আউট, ফু দিয়ে তার প্রদীপ বা মশাল তিনি নিভিয়ে ফেললেন, অ্যান্ড রোজ টু গো হোম। এবার তিনি উঠে দাঁড়ালেন, তার ব্যবসার কাজ শেষ ওই দিনের জন্য, উনি এবার বাড়ি চলে যাবেন। বেশ ভালো কথা। This was a signal for the astrologer to bundle up too, since it left him in darkness except for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground before him. তার মানে বাদাম বিক্রেতার যাওয়ার সময় হয়েছে, তো জ্যোতিষীর কি না সম্পর্ক আছে? জ্যোতিষী কমপ্লিটলি নির্ভর করতে হয় বাদাম বিক্রেতার আলোয়। এবারে তার প্রদীপ বা আলো নিভালেন মানে এটা আমাদের জ্যোতিষের কাছে একটা সিগন্যাল বা সংকেত, একটা বার্তা। কিসের বার্তা? তারও সময় হয়ে গেছে তার বান্ডল আপ, আর যা সরঞ্জাম, তার যে উপকরণ জ্যোতিষশাস্ত্র অনুশীলন করবার জন্য সমস্ত কিছু গুটিয়ে এবার তারও যাওয়ার সময় হয়ে গিয়েছে। তারই একটা সংকেত বয়ে নিয়ে এলো কে? বাদাম বিক্রেতার প্রদীপ নেভানোর জন্য। Since it left him in darkness except for a light shaft of green light, তার সামনে আর কোনো আলো থাকলো না। তিনি পড়ে রইলেন কিসে? ইন ডার্কনেস, অন্ধকারের মধ্যে পড়ে রইলেন। তবে হ্যাঁ, এক্সেপ্ট একটা আলো, আলো ঠিক নয়, শ্যাফট অফ গ্রিন লাইট, একটা সবুজ আলোর ছিটে বা কণা বা রশ্মি তার সামনে একটু ছিটে ফোটা আলো আসছে। এগুলো সব কোশ্চেন আনসার। শ্যাফট, গ্রিন কালারের লাইট কোথার থেকে আসে? উইথ স্ট্রেট ইন ফ্রম, যা যে আলোটা নর্মালি আসার কথা নয়, বিপথগামী হয়ে বা ছিটকে কোনোভাবে ভুল পথ ধরে, অর্থাৎ আলোটা অন্যদিকে যাবার কথা ছিল, কোনোভাবে কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হয়ে তার ওই যে দোকানের সামনে ছিটে ফোটা কিছু আলো রশ্মি আসছিল। কোথা থেকে? অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, তিনি যেখানে বসে আছেন সেখানে। অর্থাৎ বাদাম বিক্রেতা তার জিনিসপত্র গুটিয়ে নিয়ে তিনি চলে গেলেন। তিনি রয়ে গেলেন অন্ধকারে। একমাত্র একটা আলোক ছটা বা আলোক রশ্মি শুধু তার কাছে আসছিল। কোথা থেকে সেটা আমরা জানি না। তবে হ্যাঁ, একটা আলো, সবুজ রঙের একটা আলোক রশ্মি বা ছিটে বা কণা, সেটা একদিকে যাওয়ার কথা ছিল সোজা, হয়তো বাইক আসছিল, সোজা লাইট যাওয়ার কথা ছিল, কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়ে তারই সামনে যেখানে বসেছিল তার সামনে মাটিতে এসে পড়ছিল সবুজ আলোর কয়েকটা রশ্মি, অর্থাৎ আলো সামান্য অন্ধকারের মধ্যে বসে রইল। বেশ ভালো কথা। He picked up his cowries and a paraphernalia and was putting them back into his bag. স্বাভাবিক, রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গিয়েছে। তিনি কি করলেন? তার যা কাউরিশেলস এবং প্যারাফার্নেলিয়া মানে আর যত সামগ্রী আছে তার সবগুলোকে, was putting them back into his bag, সবগুলোকে গুছিয়ে নিয়ে তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে picked up, তুলে নিলেন। গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, তারপরে ওই যে সবুজ আলোর রশ্মি বা কণা আসতো, সেই আলোটাও কি হয়ে গেল? ব্লটেড আউট মানে মিলিয়ে গেল, নিভে গেল, অর্থাৎ মিশে গেল।
উধাও হয়ে গেল। অর্থাৎ কোনো কারণবশত কোনো বাইক বা কোনো জায়গা থেকে ছিটেফোঁটা আলো আসলো, সেটাও ভ্যানিশ হয়ে গেল। এবারে he looked up and saw a man standing before him. তো মাথা তুলে দেখে সামনে কোনো এক ভদ্রলোক। তিনি চেনেন না, তাকে জানেন না। একটা লোক দাঁড়িয়ে আছে। তিনি অস্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন, কারণ আলোর বন্দোবস্ত তো আর নেই। এবারে he sensed, তিনি অনুমান করলেন। কে অনুমান করলেন? না, আমাদের জ্যোতিষী অনুমান করলেন। a possible client. ও, সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমার ক্লায়েন্ট, মানে কাস্টমার বা খদ্দের বা খরিদ্দার মনে হচ্ছে। and said, মনে করে নিয়েই, অনুমান করে নিয়েই তিনি বললেন, কাকে বললেন? ওই যে অপরিচিত লোকটা যেটা দাঁড়িয়ে আছে, সম্ভাব্য কাস্টমার বা খদ্দের, তাকে বললেন, ইউ লুক সো কেয়ার ওন। এই যে দাদা, আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে আপনি খুব উদ্বিগ্ন, খুব অ্যাংশাস, আপনি খুব উদ্বিগ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত আপনাকে দেখাচ্ছে। It will do you good to sit down for a while and chat with me. দেখুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কোনো সমস্যা আছে। বেশ আপনাকে উদ্বিগ্ন মনে হচ্ছে। আপনি এক কাজ করুন, খুব ভালো করবেন, আপনার মঙ্গল হবে। আপনি আপনার সামনে বসুন, আমার সঙ্গে আপনি কিছু কথোপকথন করুন। অর্থাৎ, আমি জ্যোতিষী, আমার সামনে ২-৪ টা কথা বলুন বা বলুন, খুলে বলুন। দেখবেন আপনার সমস্যা চুটকেছে আমি কি করে দূরীভূত করে দেব। অর্থাৎ তিনি ধরেই নিলেন একটা লোক দাঁড়িয়ে আছে। তিনি ধরেই নিলেন কাস্টমার। ধরে নিয়ে এবার তাকে কি করতে শুরু করলেন? তাকে নিমন্ত্রণের বার্তা পাঠালেন। আগে বসুন, আপনাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। আপনার সমস্যা আমি শুনবো। চ্যাট উইথ মি, আমার সঙ্গে গল্প করুন। মানে আপনি আপনার কথাগুলো বলুন, আমি আপনার সমস্যা দূরীভূত করে দেব। আর তাতে করে আপনার কি হবে? ইট উইল ডু ইউ গুড। আপনার মঙ্গল হবে। তাহলে বুঝতে পারলাম আমরা, সময় হলো তিনি গুছিয়ে যাবেন। হঠাৎ করে সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। তিনি ধরেই নিলেন তার কাস্টমার, ধরে নিয়ে তাকে কি করলেন? নিমন্ত্রণ বার্তা পাঠিয়ে দিলেন। অর্থাৎ তিনি যে জ্যোতিষী, সেটা প্রমাণ করে দিলেন যে আপনি বসুন, আমার সঙ্গে কথা বলুন, আপনার সমস্যা আমি দূরীভূত করে দেব। নেক্সট কি বলছে দেখি। আদার grumbled some reply vaguely. আদার মিনস, তার সামনে, জ্যোতিষীর সামনে যে ভদ্রলোকটি দাঁড়িয়েছিলেন, ওনাকে বলছে আদার। উনি কি করলেন? গ্রাম্বল, মানে গজ 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 নিজের মনে মনে কিছু একটা বললেন। রিপ্লাই ভেগলি, উত্তর দিলেন ভেগলি, অস্পষ্ট ভাবে। আপনি, মনে হচ্ছে এই লোকটি জ্যোতিষী। আহ, আচ্ছা ঠিক আছে। একটা অস্পষ্ট ভাবে নিজে নিজে কি একটা যেন বলে, সেটা যেন হয়ে গেল ওই জ্যোতিষীর উত্তর। বেশ, the astrologer pressed his invitation. তিনি অ্যাস্ট্রোলজার থামলেন না। আরো নিমন্ত্রণ বার্তা পাঠালেন। অর্থাৎ একই কথা বললেন, আপনি বসুন। আপনার কথা শুনছি। আমি আপনাকে বলছি তো, আপনার আমার একটা সমাধানের রাস্তা আমি বলে দিচ্ছি। তিনি কি করলেন? আবার তাকে ইনসিস্ট, পিড়াপিড়ি করলেন। Whereupon the other thrust his palm under his nose, saying, "You call yourself an astrologer?" ভাবলেন, ও দাঁড়াও, ঠিক আছে। এবার করতে করতে তার জ্যোতিষীর একদম তার নাকের সামনে একদম হাত পাড়ি দিয়ে বলল, আরে দাদা, আপনি কি ভাবছেন? আপনি নিজেকে কি জ্যোতিষী ভাবেন? এই যে হাত বাড়িয়ে দিয়ে, তার মানে আপনি, মনে হচ্ছে আপনি জ্যোতিষী ভাবেন নিজেকে। আপনি জ্যোতিষী ভাবেন? এই যে নিন। তার মানে আমার হাত দেখে বলুন। তিনি পুরো ধমকের স্বরে বা জোর গলায় বললেন। কে? না, অপরিচিত লোকটি কাকে বললেন? না, আমাদের জ্যোতিষীকে বললেন। অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড। তো ভাবলেন, বারে, এইভাবে কথা বলছে আমার সঙ্গে, রাগান্বিত, মানে একটা চ্যালেঞ্জের সুরে। অ্যাস্ট্রোলজার মনে মনে একটা চ্যালেঞ্জ ফিল করলেন। and said, বললেন, tilting the other's palm towards the green shaft of light, yours is a nature. এই মনে করলো, ও, আমি জ্যোতিষী কিনা আপনি আমাকে চ্যালেঞ্জ করলেন। দিন আপনার হাতটা বাড়িয়ে দিয়েছিল। হাতটা নিয়ে ওই যে সবুজ আলো একটুখানি আসছে, ওই আলোতে হাতটা কাঁধ করে, টিল্টিং মানে কাঁধ করে হাতটা এরকম পর্যবেক্ষণ করছেন, পর্যবেক্ষণ করে বলছেন, মানে এমন ভাব, এমন বড় জ্যোতিষী যে একজন দেখে বুঝলেন। বুঝেই তিনি তাকে বললেন, ইউজ ইজ আ নেচার। দেখুন, আপনার হাত দেখে যা মনে হচ্ছে, আপনার একটা স্বভাব হলো, আপনার একটা স্বভাব হলো এরকম আরো বলতে শুরু করে, যেই বলতে শুরু করেছে, ও স্টপ দ্যাট, আদার সে, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল। ও, ছেড়ে দাও ওই সমস্ত মানে ওই গতানুগতিক কথা ছেড়ে দাও। আমি এসব শুনতে চাই না। যদি কিছু মূল্যবান কথা আমার আছে, এই কথা বলুন, অন্য বিষয় বলুন, যা মূল্যবান, যা যথেষ্ট উপযুক্ত হবে, ওগুলো ছাড়ুন তো। আপনার একটা স্বভাব আছে, এগুলো জ্যোতিষীরা করে থাকে, ওগুলো আমার জানা আছে, ওগুলো ছাড়ুন। কিছু গুরুত্বপূর্ণ কিছু বলুন। আপনি নিজেকে জ্যোতিষী ভাবেন না? আওয়ার ফ্রেন্ড, আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের লেখক
তাকে একটু ঠাট্টা করে বলছেন আমাদের বন্ধু, মানে জ্যোতিষী ফেল্ট পিকড, অস্বস্তি বোধ করলো, একটু একটু বিরক্ত বোধ করলো। বাপরে বাবারে বাবা, ওকে এরকম ভাবে কথা বলে, আমি এরকম কথা শুনবো, যেন বিরক্ত ফিল করলো। কে? আমাদের জ্যোতিষী বিরক্ত বোধ করে বললো, আই চার্জ অনলি 3 paise per question and what you get ought to be good enough for your money. দেখুন, আমি জ্যোতিষী, হ্যাঁ আমি জ্যোতিষী, আমি প্রতি কোশ্চেনের জন্য 3 পয়সা করে আমি নিই চার্জ হিসেবে। আর দেখুন, এই যে 3 পয়সা যদি আপনি খরচ করেন না, 3 পয়সাতে আপনি যা উত্তর পাবেন, এতে আপনার পয়সা উসুল, অর্থাৎ যোগ্যভাবে খরচ করা হবে। অর্থাৎ মানে চ্যালেঞ্জ ফিল করে, নিজে বিরক্ত বোধ করে নিজেই বলছেন, আমি প্রতি কোশ্চেনের জন্য 3 পয়সা করে নিই, এবং যা পয়সা নেই এর যোগ্য জবাব বা যোগ্য উত্তর আমি দিয়ে দিই। At this the other withdrew his arm, caught an anna and flung it out to him, saying, I have some questions to ask. If I prove you are bluffing, you must return that anna to me with interest. এবার ওই ওই যে অপরিচিত লোকটা, সেও কম নয়, যে বলল যে প্রতি কোশ্চেনে তো 3 আনা নেই, হাতটা টেনে নিল ওখান থেকে। কার থেকে? যদি টেনে নিয়ে বলল, পকেট থেকে এবার বের করলো 1 আনা। আনা মানে, আনা মিনস আগেকার দিনে একটা একটা মুদ্রার নাম বা এককের নাম আনা। 16 আনায় 1 টাকা হতো। হ্যাঁ, এখনো কিছু কিছু জায়গায় আছে। তো চাইলো সে 3 পয়সা, কিন্তু তিনি কি করেন? 1 আনা। 1 আনা মানে 4 পয়সা। 4 paise is equal to 1 আনা। উনি চাইলেন 3 পয়সা, উনি 4 পয়সা অর্থাৎ 1 আনা থেকে ছুঁড়ে দিলেন, পকেট থেকে বের করে ছুঁড়ে দিলেন, and flung it out to him। ছুঁড়ে দিলেন কার দিকে? জ্যোতিষের দিকে। আপনি 1 আনা চাইলেন তো, মানে 3 পয়সা চাইলেন তো, আমি 4 পয়সা বা 1 আনা আমি ছুঁড়ে দিলাম। দিয়ে বলল, দেখুন, I have some questions to ask। আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো। ইফ এবার প্রুভ ইউ আর ব্লাফিং। এবং হ্যাঁ শুনুন, একটা কথা শুনে রাখুন, আমি যে প্রশ্ন করব না, এই প্রশ্নের উত্তর না দিয়ে যদি আপনি আমাকে ঠকাচ্ছেন না, বোকা বানাচ্ছেন না, ভুল কথা বলছেন না, আমাকে বুঝুকি দিচ্ছেন না, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট। আমার 1 আনা পয়সা তো ফেরত দেবেনই, তার সঙ্গে ইন্টারেস্ট, সুদ সমেত কিন্তু আপনাকে দিতে হবে, বলে দিলাম। বলুন। এবার বেশ জমে উঠেছে। ইফ ইউ ফাইন্ড এনি আনসার স্যাটিসফ্যাক্টরি, উইল ইউ গিভ মি 5 রুপিস। ঠিক আছে, জ্যোতিষও কম যাচ্ছে না। ঠিক আছে, আপনার সন্তোষজনক উত্তর যদি আমি দিতে পারি, আপনি আমাকে 5 টাকা দেবেন। বলুন। দর কষাকষি শুরু হয়ে গেল। নো অর উইল ইউ গিভ মি 8 আনাস। যখন 1 টাকা 5 টাকা চাইলেন, তখন ওই অপরিচিত লোকটি বলল, না, দৌড়া। আবার আমাদের জ্যোতিষী অফার দিলেন, তাহলে আপনি আমাকে 8 আনা দেবেন। বলুন। যদি দেন তো বলুন। এবারে, all right, provided you give me twice as much if you are wrong. শুনুন, said the stranger. Stranger means আগন্তুক বা অপরিচিত লোকটি বলল, ঠিক আছে, আপনার কথা শুনবো, আপনাকে আমি 8 আনাই দিব, কিন্তু কিন্তু provided you give me twice, যদি আপনি আমাকে ভুল আনসার দেন বা আপনার আমার প্রশ্নের আনসার সঠিক দিতে না পারেন, আপনি আমাকে ডাবল দেবেন। বলুন। জ্যোতিষী প্রশ্ন ছুড়ে দিলেন। His pact was accepted after a little further argument। আর কিছু যুক্তি তর্ক, অর্থাৎ দর কষাকষি পরে ঠিক হয়ে গেল। ঠিক আছে, জ্যোতিষী উত্তর দেবেন এবং তার বিনিময়ে আমাদের অপরিচিত লোকটি তার পয়সা তিনি দিয়ে দেবেন। ব্যাস, চুক্তি পরিষ্কার, একদম শুরু হয়ে গেল। Astrologer sent up a prayer to heaven as the other lit a cheroot। এইবার জ্যোতিষী, যেহেতু সে জ্যোতিষী, তার এই যে বেশভূষা নিয়ে তার এইবার অভিনয় শুরু হয়ে গেল। সে প্রেয়ার টু সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন। হেভেন মিনস গডের কাছে, ভগবানের কাছে। এই যে মন্ত্র বলা শুরু করলো, এমন ভাবে জ্যোতিষী যেমন ভাবে করে, জোরে জোরে মন্ত্র পাঠ করা শুরু করলে, এমন ভাবে যেন ভগবানের সঙ্গে কথা বলছে। বিশ্বাস অর্জন করানোর জন্য এইভাবে, এমন ভাবে অ্যাস্ট্রোলজার সেন্টার অফ প্রেয়ার, একটা প্রার্থনা মন্ত্র পাঠ করতে শুরু করলো, ভগবানের সঙ্গে কত যেন কথা বলছে। আর ওই অপরিচিত লোকটি চিরুট। চিরুট মিনস সিগারেট, মানে আগেকার দিনে বিড়ি বাইরে লম্বা টাইপের ছিল, সেগুলোকে চিরুট বা বিড়ি, এটা ধরালেন কে? না, অপরিচিত লোকটি। আর জ্যোতিষী তার কার্যকলাপ শুরু করে দিলেন। অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। এবার যখন চিরুট ধরালো বা বিড়ি ধরাচ্ছিল দেশলাই কাঠি জ্বালিয়ে, এবার ওই অপরিচিত লোকটি এবার সেই দেশলাইয়ের আলোয় মুখটা দেখা গিয়েছিল। মুখটা কে দেখেছিল? There was a pause as cars footage, sorry, the astrologer caught a glimpse of his face by the mass light। জ্যোতিষী যখন ওই যে অপরিচিত লোকটা লাইট জ্বালিয়ে দেশলাই ধরা, মানে দেশলাই জ্বালিয়ে যখন বিড়ি ধরাচ্ছিল, তখন ওই আলোতে আমাদের জ্যোতিষী ওই অপরিচিত লোকটির মুখটা দেখে ফেলেছিল, একটা ঝলক দেখতে পেয়েছিল।
দেয়ার ইজ এ পজ। তারপর তিনি কি হলেন? অবাক হয়ে গেলেন এবং চুপ করে গেলেন। অ্যাজ অ্যাজ কার হুটেড অন দ্য রোড, রাস্তা দিয়ে কি যাচ্ছে তখন? রাত হয়ে গেছে, রাস্তায় গরুর গাড়ি যাচ্ছে। আর কি জুটকা ড্রাইভার, জুটকা ড্রাইভার মিন্স ওই ঘোড়ায় টানা দু চাকার গাড়িগুলো থাকে, তাদেরকে জুটকা ড্রাইভার বলে। হ্যাঁ, তিনি কি করছেন? শোর গালমন্দ করছেন অ্যাট দ্য হর্সেস। ওই ঘোড়ায় টানছে তো, তোমরা জানো নিশ্চয়ই। তো ঘোড়া বা গরুকে যখন আগেকার দিনে যখন পেটাতো মারতো, আর ওই যে ড্রাইভাররা কখনো কিছু আজে বাজে কথাবার্তা গালমন্দ করতো, যাতে করে ঘোড়াগুলো উত্তেজিত হয় এবং এগিয়ে যায়। এটা নর্মালি হয়ে থাকে। তো ওই যে রাস্তায় তখন গাড়ির শব্দ করছে, তারপরে ওই জুটকা ড্রাইভাররা বা ওই ড্রাইভার গুলো জোরে জোরে কথা বলছে, গালমন্দ করছে ঘোড়াদের। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক। মানে ওই এলাকার তারপরে কি হচ্ছে? ব্যাবল অফ দ্য ক্রাউড, অনেক জনতা লোকজন, তো সে হই হট্টগোল জোরে জোরে কথাবার্তা বলছে একে অপরকে। এগুলো সবগুলোকে এই ধরনের সাউন্ডকে বলা ব্যাবল হচ্ছে। এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, অর্থাৎ এই যে গাড়ির শব্দ, ড্রাইভারের হইচই, চিৎকার চেঁচামেচি, গালমন্দ, ঘোড়াকে অন্য লোকেদের চিৎকার চেঁচামেচিতে ওই পার্কের ওই আলো আঁধারি জায়গাটা উত্তেজিত, অর্থাৎ একটা অন্যরকম চেহারার রূপ নিয়ে নিল এলাকাটা। ঠিক সেই সময় the other sat down, sucking his cigarette, puffing out, sat there ruthlessly. এবার লোকটি সিগারেট ধরিয়ে একদম হেলান দিয়ে বসলো এবং ধোঁয়া ছাড়ছে, আর একদম কর্কশ ভাবে, নিষ্ঠুর ভাবে বসে আছে। তাকিয়ে আছে কার দিকে? না আমাদের জ্যোতিষীর দিকে। The astrologer felt very uncomfortable. এবার মুখটা দেখার পর থেকে আমাদের জ্যোতিষী একটা অস্বস্তি, একটা কোথাও যেন দুশ্চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে তার কপালে। এখানে একটা একটা রয়েছে, একটা মারাত্মক ধরনের এখানে একটা টার্ন রয়েছে। আমরা বুঝতে পারলাম কিছু একটা ঘটেছে। নইলে তার মুখটা দেখে তিনি অস্বস্তি বোধ করছেন কেন? তিনি তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন, থেমে গেলেন কেন? এবার দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। তো জ্যোতিষী তখন অস্বস্তি বোধ করলো। হিয়ার, টেক ইউর আনা ব্যাগ। I'm not used to such challenges. It's late for me today. আরো সন্দেহ ঘনীভূত শুরু হলো আমাদের। এই যে দাদা, এই যে আপনার পয়সাটা আপনি নিয়ে নিন। শুনুন না, আগে আমি যাই। হ্যাঁ, আমি এরকম চ্যালেঞ্জ করে আমি কাজ করতে অভ্যস্ত নই। হ্যাঁ, আমার রাত হয়ে গেছে, আমি চলে যাই। হ্যাঁ, আপনার পয়সা আপনি ফেরত নিন। আমাদের একটা তীব্র সন্দেহগুলো তৈরি হলো। কি ব্যাপার? এই যে লোকটার মুখটা দেখার পরে আগে এত চ্যালেঞ্জ করবে, এত সাহস, এখন কেন ভয় পাচ্ছেন? কিছু একটা গন্ডগোল আছে বলে আমাদের মনে হলো। আমরা এগিয়ে যাই, দেখতে পাবো তিনি কেন লোকটির মুখটা দেখে তিনি অস্বস্তি বোধ করলেন এবং চ্যালেঞ্জটাকে উইথড্র করে নেওয়ার চেষ্টা করলেন। এবার কি বলে দেখো, হি মেড প্রিপারেশনস টু বান্ডল আপ। তিনি তার কি করলেন? জিনিসপত্র তার বোঝা করে নিলেন, গুছিয়ে নিলেন এবং প্রস্তুতি নিলেন। উনি চলে যাবেন ওখান থেকে। Other held his wrist and said, "You can't get out of it now. You dragged me in while I was crushing." এবার যখন যাবে, এবার খপ করে তার হাতটা কবজির একদম শক্ত করে ধরেছে, টেনে হেসে ড্র্যাগ, তাকে টেনে নিয়ে এসেছে। কোথায় যাচ্ছেন? আপনার যাওয়া চলবে না। দেখুন, আপনি আমাকে ডেকে নিয়ে এসেছিলেন। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আপনি তো আমাকে ডেকে নিয়ে এসে আপনার জ্যোতিষশাস্ত্র চর্চা করবেন। আপনি জ্যোতিষী, এরকম করার চেষ্টা করছেন। আপনি কোথায় যাচ্ছেন? আপনি যেতে পারবেন না। আমি আপনাকে ডাকিনি, আগে আপনি আমাকে ডেকেছেন। চ্যালেঞ্জ যেহেতু নিয়েছেন, কোথায় যাচ্ছেন? আপনার যাওয়া চলবে না। অ্যাস্ট্রোলজার shivered in his grip, তার হাতের মুষ্টিতে থেকে ঠক 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 করে কাঁপছে ভয়ে। আরো সন্দেহ ঘনীভূত হলো আমাদের। কি ব্যাপার? and his voice shook and became faint, এবং স্বর ভয়ে, গলার স্বর কাঁপতে শুরু করলো এবং একদম অনেকটা যেন বিবর্ণ হয়ে গেল ভয়ে। লিভ মি টুডে। দাদা, আজকে আপনি আমায় ছাড়ুন। আই উইল স্পিক টু ইউ টুমরো। শুনুন না, আমি কালকে আসবো, কালকে আপনার প্রশ্নের উত্তর দেব। আজকে আপনি আমায় ছাড়ুন না, রাত হয়ে গেছে, আমায় ছাড়ুন না। এবার কাকুতি মিনতি শুরু করলো কে? আমাদের জ্যোতিষী। একটু আগে তার গলা এত উঁচু, কেন তিনি এত নরম হয়ে গেলেন? দাদা thrust his palm in his face and said, "Challenge it, challenge, go on." এবার আবার তার হাতটা তখন তার দিকে জ্যোতিষী ছুঁড়ে দিল। চ্যালেঞ্জ নিয়েছেন, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জে হয় না। সুতরাং আপনি ছেড়ে পালাতে পারবেন না। আপনি কোথায় যান? এই যে নিন হাত, দেখুন, বোন, চালান, আপনার মন্ত্র পাঠ করুন, চালু করুন, শুরু করুন। The astrologer proceeded with his thought, tying up. এবার জ্যোতিষী ভয় পেয়ে শুকনো গলায় শুরু করলেন। দেয়ার ইজ আ উম্যান। আবার তার গতানুগতিক, এগুলো হচ্ছে যেহেতু উনি জ্যোতিষীদের, এগুলো কমন কতগুলো একটা কৌশল। আবার শুরু করলেন, একজন মহিলা ছিলেন। যেই বলেছে অমনি ওই লোকটি ক্ষেপে গিয়ে বলছেন, স্টপ, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট।
এই সমস্ত কথা বন্ধ করুন, এই কমন কথা বন্ধ করুন। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। এই সমস্ত মহিলা ছিলেন, কোথায় কি ছিলেন, এসব আমি শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট? আমি যা খুঁজতে বেরিয়েছি আগে সেটা পাবো কিনা সেটা বলুন। এটা হলো আমার প্রশ্ন। আমি একটা জিনিস খুঁজছি, আমি খুঁজে পাবো কিনা সেটা বলুন। আনসার দিস অ্যান্ড গো। আমায় উত্তর দিন আর তারপরে এখান থেকে যান। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো till you disgorge all your coins। যদি আপনি উত্তর আমায় দিতে না পারেন না, সারাদিন যা রোজগার করছেন ডিসগোর্স মানে অন্যায়ভাবে উপার্জিত অর্থ সমস্ত উপর করে ঢেলে দিবেন, তারপরে যাবেন। আদারওয়াইজ আপনার যাওয়া নেই। কোথায় যান? The astrologer muttered a few incantations and replied, এবার জ্যোতিষী এবার যেন বেপোড়া মরিয়া হয়ে গেলেন। আরে বাবা, বাঁচার আর উপায় নেই। তখন কি করলেন? এইবার মন্ত্র পাঠ করা শুরু করলেন। নিজের মতন করে কিছু মন্ত্র এমন ভাবে পাঠ করতে শুরু করলেন, ভগবানের উদ্দেশ্যে বিড় 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 করে মন্ত্র পাঠ করলেন। মন্ত্র পাঠ করার পর এমন ভাব করলেন যেন উনি সব জেনে গেলেন। ভগবান একটা উদ্দেশ্য পাঠিয়েছেন এবং জেনে গেলেন। জানার বলছেন, অলরাইট, ওকে, ঠিক আছে, আই উইল স্পিক। ঠিক আছে, ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দিব আমি। বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং? ঠিক আছে, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেবো। আপনি আমাকে 1 টাকা দেবেন। আপনার বিশ্বাস হবে, বেশ কনভিনসিং। আমি যা উত্তর দেবো তাতে আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হবে, কিন্তু আমাকে 1 টাকা দেবেন বলুন। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। যদি আপনি 1 টাকা না দেন, আমি একবারও মুখ খুলবো না। আপনি যা কিছু করে নিতে পারেন, কিন্তু আমায় 1 টাকা, যদি 1 টাকা দেন আপনাকে উত্তর দেবো এবং চ্যালেঞ্জ করে বলছি আপনার এটা কনভিনসিং হবে, আপনার প্রশ্নের উত্তর সন্তোষজনক হবে। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড। এবার দামাদামি হলো, দর কষাকষি হলো, একে অপরের সঙ্গে দর কষাকষি হওয়ার পর তারা রাজি হলো, চলো ঠিক আছে। দ্য অ্যাস্ট্রোলজার সেড, ইউ আর লেফট ফর ডেড। মাই রাইট? বলুন। আপনাকে মৃত বডি, মৃত ভেবে আপনাকে ফেলে রেখে গেছিল কেউ। বলুন, এম আই রাইট? আমি ঠিক বলছি কি? টেল মি মোর। আরো বলুন, আরো বলুন, আরো বলুন। এবার অপরিচিত লোকটি অবাক হয়ে গেছি। তাই তো, টেল মি মোর। আর বলুন, আরো বিশ্বাসযোগ্য কিছু বলুন। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স। কেউ একজন আপনার পেটে ছুরি মেরেছিল, এফোর উপর করে দিয়েছিল। সেড দ্য অ্যাস্ট্রোলজার। বলুন, আপনাকে ছুরি মেরেছিল, বলুন। পারুন তো, কোন লোক তো, আচ্ছা লোক তো। হি ডেড হিজ সিস্টার দ্য স্কার, হোয়াট এলস? যে বলেছে আপনাকে ছুরি মেরেছিল, তখন বলল, হ্যাঁ এই যে দেখুন। ওই লোকটি তখন বুকটা শার্ট খুলে দেখাচ্ছিল, দাগ দেখাচ্ছিল। স্ক্যার দ্য শো দ্য স্কার। দাগ দেখে বলছে, দেখুন। নয় তো কি, দেখুন আমার বুকে সত্যিই তো ছুরি মেরেছিল। দেখুন, আপনি ঠিকই বলছেন। অ্যান্ড দেন ইউ আর দেন ইউ আর পুশড ইনটু আ ওয়েল নিয়ারবাই ইন দ্য ফিল্ড। ইউ আর লেফট ফর ডেড। বলুন, তারপরে আপনাকে মেরে, মৃত মরে গেছেন ডেড বডি হিসেবে ভেবে আপনাকে পাশের মাঠের একটা কুয়োতে ফেলে রেখে চলে গেছিল। বলুন, ঠিক বলছে কিনা? এবার সেই অপরিচিত লোকটি এত সন্তুষ্ট হয়েছেন, তাই তো, সত্যিই তো। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সামবডি পাসারবাই সাম পাসারবাই হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল। এবার এবার এতটাই খুশি হয়েছেন যে তার সঙ্গে সুর মিলে বলছেন, হ্যাঁ, আজ্ঞে হ্যাঁ, আমাকে ফেলে রেখে চলে গেছিল, আমাকে কুয়োতে ফেলে রেখে গেছিল। সাম পাসারবাই, কিছু উৎসাহী পথচারী, তারা উৎসাহ ভরে কুয়োর দিকে তাকিয়েছিল। উঁকি মেরে দেখে আমাকে দেখেছিল এবং তারা আমাকে কি করেছিল? তারা আমাকে কুয়ো থেকে তুলে যদি না বাঁচাতো, তাহলে আমি কুয়োতে পড়েই পেয়ে যেতাম। এক্সক্লেইম দ্য আদার ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম। মানে তার এই যে প্রশ্নের উত্তর শুনে অত্যন্ত আনন্দে, উৎসাহ, উদ্দীপনা অভিভূত হয়ে বলছেন, আমি তো মরেই যেতাম যদি অন্য লোক কুয়ো থেকে আমাকে না তুলতো। অর্থাৎ জ্যোতিষীর কথায় সায় দিয়ে বললেন, when when shall I get at him? He asked, clenching his fist. হ্যাঁ, ঠিকই বলেছো, একদম ঠিক বলেছো। হাতের দৃঢ় মুষ্টি করে রাগ দেখে বলছে, ঠিকই বলেছো। আমি ওই লোককে, যে লোকটা আমাকে মেরে ফেলে রেখে চলে গেছে, ওই লোকটাকে কখন খুঁজে পাবো বলো? কে বলছে? অপরিচিত লোকটি বলছে। কাকে? জ্যোতিষীকে। বেশ জমে উঠেছে। জ্যোতিষীও কনফিডেন্স ফিরে পেয়েছে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড আনসার দ্য অ্যাস্ট্রোলজার। এইবার জ্যোতিষীর আত্মবিশ্বাস পেয়ে একটু জোকস মানে একটু মজা করে উত্তর যে, হ্যাঁ, তুমি খুঁজে পাবে কোথায়? ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জগতে, মানে এই জগতে নয়, মরে গেলে পরের জগতে। কেন? পরে ব্যাখ্যা করে বলেছে, হি ডায়েড 4 months ago ইন আ ফার অফ টাউন। এগুলো সব প্রশ্ন আনসার। ঠিক, সে মারা গেছে কতদিন আগে? 4 মাস আগে, অনেক দূরে একটা শহরে। ইউ উইল নেভার সি এনিমোর
অফ হিম, তুমি এই জগতে তাকে আর খুঁজে পাবে না। তোমাকে যে লোকটা মেরেছে ওই লোককে 4 মাস আগে অনেক দূরের একটা শহরে মারা গেছে। দাদা গ্রোনড অন হিয়ারিং ইট। এবার শুনে ঘুমিয়ে একদম পুরো ক্ষেপে, মানে পশুর মতন ঘুম আতুন মানে এই হয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, কি বলছে? অ্যাস্ট্রোলজার প্রসিডেড, ঘুমিয়ে উঠলো, "ছি, লোকটা মরে গেল, আমি ধরতে পারলাম না।" কোন অ্যাস্ট্রোলজার আরো বলে চলেছে, গুরু নায়ক, ইউ নো মাই নেম। দাদা সেড, টেকেন অ্যাবাক, টেকেন অ্যাবাক, বিস্ময়ে, আরে আরে, লোকটা অবাক হয়ে, আরে আপনি আমার নাম জানেন? আমার নাম তো সত্যি তো গুরু নায়ক, আপনি জানেন? এটাই হচ্ছে টুইস্ট। ফলে আমরা কিছুটা আইডিয়া কিন্তু করতেই পারছি যে সামথিং ইজ গোয়িং রং। তো এবারে অনেকটাই তার মানে প্রায় হাতের নাগালের বাইরে চলে গেছিল জ্যোতিষীর, অনেকটা হাতের মধ্যে নিয়ে চলে এসেছেন। অ্যাজ আই নো অল আদার থিংস, তোমার যেমন অন্য কিছু জানি, আরো অনেক কিছু জানি, আমি তোমার নামও জানি গুরুনায়ক। লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। আজ আমি কি বলছি ভালো করে শোনো গুরুনায়ক। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন। আমি জানি তোমার বাড়ি এখান থেকে, এইখান থেকে উত্তর দিকে অনেক দূরে তোমার বাড়ি। নেক্সট, টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন। পরের ট্রেন ধরো, আর ট্রেনে ধরে তুমি সোজা বাড়ি চলে যাও। আই সি ওয়ান্স এগেইন আ গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। যদি তুমি বাড়ি থেকে বাইরে বেরাও, এখান থেকে বাড়ি থেকে যদি আবার বেরাও, তাহলে তোমার জীবনে আরো আরো ভয়ঙ্কর বিপদ আছে, যা আমি তোমার হাতের মধ্যে দেখতে পাচ্ছি গুরুনায়ক। বাঁচতে যদি চাও, এরপরে যে ট্রেনটা আছে স্টেশনে যাবে, ধরবে সোজা চলে যাবে। He took out a pinch of sacred ash and held it to him. তার হাত দিয়ে এক মুষ্টি কি করলেন? ওই ভস্ম বা ছাই, মানে যেন আশীর্বাদ, পবিত্র ভস্মকে এগিয়ে দিলেন। নাও, এই ভস্মটুকু নাও, এই ছাইটুকু নাও, rub it on your forehead and go home. কপালে ঘষে নাও এবং সোজা চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন এন্ড ইউ উইল লিভ টু বি 100। যদি কখনো তোমার বাড়ি থেকে দক্ষিণ দিকে আর না আসো, তোমায় বলছি তুমি আরো 100 বছর বাঁচবে। তাহলে বুঝতে পারলাম এই দক্ষিণ দিকে কে আছে? আমাদের জ্যোতিষী আছে। নিশ্চয়ই জ্যোতিষীর সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেছে যাতে জ্যোতিষীর সঙ্গে সাক্ষাৎ না হয়, তার জন্য তিনি কায়দা করে এই কথাটা বললেন। নেক্সট, the place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag. অনেক রাত্রি হয়ে গেছে, জায়গা শুনশান খালি হয়ে গিয়েছে, তিনি তার সমস্ত জিনিসপত্র আবার নিয়ে ব্যাগের মধ্যে ঢোকালেন। The green shaft was also gone. এই যে সবুজ আলোর ছিটে বা রশ্মি আসতো, সেটাও নেই আর। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস এন্ড সাইলেন্স। এলাকায় শুধু একটাই রাজত্ব করে ফেলছে, অন্ধকারাচ্ছন্ন সাইলেন্স। এত মুখরিত জায়গা, আর কোনো লোকজন সেখানে নেই। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট। আর স্ট্রেঞ্জার ওখান থেকে চলে গেলেন। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স, হাতের মধ্যে এক মুঠি কয়েন তার দিকে ছুড়ে দিল, দিয়ে সেই যে অপরিচিত লোকটি ওখান থেকে চলে গেল। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট when the astrologer reached home. বাড়ি পৌঁছতে পৌঁছতে একদম মধ্যরাত্রি হয়ে গিয়েছে। His wife was waiting for him at the door. তার স্ত্রী খুব কেয়ারফুল। এত রাত হয়ে গেছে, এত রাত তো করেন তার হাজবেন্ড। তিনি অপেক্ষা করছেন দরজার মধ্যে কখন তার হাজবেন্ড আসে। and demanded an explanation. যেই তার হাজবেন্ডকে দেখেছে এত রাতে আসে, তার কাছে ব্যাখ্যা চাইছে, তুমি এত রাতে তো করো না, তোমার এত রাতে হলো কেন? He flung the coins at her and said, count them. One man gave all that. এই যে নাও, এই যে মুষ্টি ভর্তি পয়সা তার দিকে ছুঁড়ে দিল, নাও, এই যে নাও, পয়সাগুলো গোনো গো, এই পয়সাগুলোর জন্য তো লেট হলো। একজন ব্যক্তি এতগুলো পয়সা দিয়েছে জানো? 12.5 আনাস, he said, counting. গুনে বলছেন, জানো কত পয়সা, কত টাকা? 12 আনা এবং হাফ আনা, অর্থাৎ 12.5 আনা গো। কি খুশি! She was overjoyed. তিনি খুব আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছেন। I can buy some jaggery and coconut tomorrow. কাল না আমি কিছু তালের গুড় বা গুড় কিনবো, আর আমি নারকেল কিনবো গো। The child has been asking for sweets for so many days now. অনেক কদিন ধরে না আমার বাচ্চাটি মিষ্টি খাবে বলেছে, বায়না ধরেছে। তাহলে কি করবো? I will prepare some nice stuff for me. আমি ওই নারকেল আর গুড় নিয়ে এসে নাড়ু বা এই টাইপের কিছু মিষ্টি বানাবো, সেটা আমার বাচ্চাটা খাবে গো। অনেকদিন ধরে খেতে চাইছে, আমি তাকে খাওয়াবো। বলছে, "The swine cheated me. He promised me a rupee." said the astrologer. যেই তার স্ত্রীর কাছে শুনেছে 12.5 আনা, একটু রাগের ছয়ে বলছে, শুয়োরটা, সোয়াইন মানে একটা গাল করছে, গাল দিচ্ছে আমাদের জ্যোতিষী। শুয়োরটা
আমায় চিট করেছে, আমায় প্রতারিত করেছে। ও আমায় বলেছিল ৳১ দেবে, কিন্তু দেয়নি। কত দিয়েছে? 12.5 আনা। She looked up at him. তার স্ত্রী তার দিকে তাকাচ্ছে। ব্যাপার, আমার হাসব্যান্ড তো এরকম নয়। You look worried. তোমায় এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন গো? What is wrong? কিছু খারাপ কিছু ঘটেছে তোমার? এমনি তো রাত হয়েছে। তুমি এত রাত্রে এসেছো। কিছু ঘটেছে নাকি গো? জ্যোতিষী বলছে, "Nothing. না, কিছু ঘটেনি।" After dinner, sitting on the pile, he told her, Do you know a great load is gone from me today? খাওয়া-দাওয়া শেষে রাত্রি অনেক হয়ে গেছে। তাদের দাওয়া বা একটু নিচু টুল বা এরকম কোনো বেঞ্চ, এরকম জায়গা, বসার জায়গায় বসে তার স্ত্রীকে বললেন, কি বললেন? বললেন, "জানো, আমার মাথা থেকে না একটা বিরাট বোঝা নেমেছে গো। জানো?" কে বলছে? আমাদের জ্যোতিষী বলছে তার স্ত্রীকে। I thought I had the blood of a man on my hands all these years. জানো, আমি না এতদিন ভাবতাম না আমার হাতে না মানুষের রক্তের দাগ লেগে আছে গো। তার মানে আমি কোনো মানুষকে খুন করেছি গো। আর রক্তের দাগ আমার আমার বিবেককে কুঁকড়ে, কুঁকড়ে খাচ্ছিল গো। কথা বললেন। আমি ভাবতাম এতদিন that was the reason why I ran away from home, settled here and married you. She's alive. জানো, আমি ভেবেছিলাম একটা লোককে মেরেছি, তার রক্ত আমার হাতে লেগে আছে, আর ওই কারণে তো আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি গো। বাড়ি ছেড়ে পালিয়ে ভয়ে পালিয়ে এসেছি, এবং এই শহরে এসে আমি স্থায়ীভাবে বসবাস করতে শুরু করি। শুধু তাই নয়, তোমায় আমি বিয়েও করেছি। He gasped. শ্বাস করতে লাগলো। প্রচন্ড উৎকণ্ঠায়, উদ্বেগে শ্বাস জড়িত শ্বাস নিতে শুরু করলো। "You tried to kill, তুমি মানুষ মারতে চেয়েছিলে? বা মানুষ মারতে গিয়েছিলে?" "Yes, in our village when I was a silly youngster." শোনো না, আমার গ্রামে না, আমি যখন যুবক ছিলাম, আমি একটা মূর্খ ছিলাম, আমি একটা বোকা ছিলাম। কেন? We drank, grumbled and quarreled. জানো, আমি আমরা মদ খেতাম, আমরা জুয়া খেলতাম, আমরা ঝগড়া করতাম ব্যাডলি। তারপরে একদিন quarreled badly, একদিন না আমাদের মধ্যে ঝগড়া করলুম মারাত্মকভাবে। One day, একদিন ও তারপরে বুঝতেই পারছো নিশ্চয়ই, ঝগড়া করেছি, আর ঝগড়ার রাগের মাথায় আমি ছুরি বসিয়ে দিয়েছি। তার মানে এই লোকই হচ্ছে সেই লোক যাকে আমি ছুরি মেরেছিলাম। আর এতদিন পরে আমি তাকে দেখতে পেলাম যে রাত্রিতে এসেছে। হোয়াই থিঙ্ক অফ ইট নাও? সে আমি এসব ভাবছি কেন এখন? ও তো পাস্ট, ও তো অতীত। টাইম টু স্লিপ। আমার তো ঘুমানোর সময় হয়ে গেছে। হি সেড, ইউ নো, হাই তুলছে আর বলছে, আরে এইসব কেন ভাবছি আমি? অ্যান্ড স্ট্রেসড হিমসেলফ অন দ্য পায়ল। এবারে আবার তার ওই যে পায়লে বা দাবায় বা টুলে বা যাই হোক খাটিয়া এই টাইপের ধরে হাত পা ছড়িয়ে এবার শুতে গেল। দিস ইজ হোয়াট দ্য স্টোরি অফ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। তো আমি ডিটেইলড দুটো ক্লাসে দিলাম। এরপরে এরপরের রবিবার ঠিক সন্ধ্যা ৬টায় the most important chapter of your syllabus, that is the poem on Westminster Bridge by William Wordsworth. Goodbye.